नमस्कार बंधुरा आमी प्रतिमा आपनारा देखছেন पियार ভিলেজ किचेन। आज के आबार चले आसलाम आपनादेर सामने नतून एक रेसिपि निये। आज के बानाबो धनिया चिकेन। ताई एखाने धनिया और काँचा लंका निये नियेछि कयेकटा और एखाने बयलार चिकेन निये नियेछि। चिकेनगुलोके आमी एभाবে पिस करे केटे नियेछि। खूब सुंदरभावे धुए साफा करे नियेछि। और दिए दिलाम आदा रसुन बाटा, शुकनो लंका, जिरे, धने एकसंगे बेटेछि। दिए दिलाम परिमाण मतो लवण, परिमाण मतो हलुद गुঁড়ো, 3-4 चामच सर्षेर तेल। मांसटाके बेश भालोभावे मेखे रेडी करे निচ্ছি। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। আর এইদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিব ধনিয়া আর কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করার জন্য। এখানে অল্প পরিমাণে জলও আমি অ্যাড করে দিচ্ছি। একটা মিহি পেস্ট তৈরি করে নিব। দেখুন পেস্ট করে নিয়েছি। ধনিয়াটাকে আমি এইভাবে পেস্ট করেছি, কাঁচা লঙ্কা আর ধনিয়াটা। আর এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আলুটা ভাজলে আলুটা খেতেও দারুণ টেস্টি লাগে। তাই আমি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। এবার আলুগুলো তুলে নিচ্ছি। এই আলু ভাজা তেলে আমি ফোড়ন দিব। আর একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা, দারচিনি, লং, এলাচ, আর দিব হাফ চা চামচ জিরে। ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে আমি প্রথমে দিলাম আমি দুটো রসুন। রসুনটাকে ভালোভাবে ভেজে এর মধ্যে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বেশ কিছু সময়। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিব ভালোভাবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার ম্যারিনেট করা মাংস আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে ফোড়নের সঙ্গে মিশিয়ে দিব ভালোভাবে। ভালোভাবে মিশিয়ে দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। লাড়াচাড়া করে মিশিয়ে দিলাম বেশ ভালোভাবে। যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখুন কথা বলতে বলতে মাংস কষানো বেশ ভালোভাবে হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। মাংস থেকে তেল রিলিজ হওয়া শুরু করে দিয়েছে। এবার আর কিছু সময় লাড়াচাড়া করে মাংসটাকে ভেজে নিতে হবে। এভাবে একবার ধনিয়া চিকেন করে খেয়ে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। দেখুন বেশ ভালোভাবে মাংস কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে
পেস্টটা তৈরি করে নিয়েছিলাম ধনিয়া আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটা অ্যাড করে দিচ্ছি মাংসের মধ্যে। মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে দিব মাংসের সঙ্গে। মিশিয়ে দিয়ে জাল করে নিব বেশ কিছু সময়। মাংসটা কিন্তু ভালোভাবে জাল হয়ে এসেছে, দেখুন কালারটাও দারুণ চলে এসেছে। এবার রেসিপিটা প্রায় আমার শেষের দিকে। এর মধ্যে অ্যাড করব আমি 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিব হালকা হাতে। সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাবো এভাবে একবার ধনিয়া চিকেন করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।